আর এবার মালদার কালিয়াচকের দিকে নজর রাখবো। জনবহুল এলাকায় পাথর দিয়ে মাথা থেঁতলে গুলি করে খুন তৃণমূল কর্মীকে। গুরুতর জখম হয়েছেন তৃণমূলের অঞ্চল সভাপতি বকুল শেখ। জখম বকুল শেখের ভাই প্রাক্তন পঞ্চায়েত প্রধান এজারউদ্দিন শেখ। আর এই ঘটনায় এখনো পর্যন্ত যে তথ্য পাওয়া যাচ্ছে 10 জনকে আটক করেছে কালিয়াচক থানার পুলিশ। তবে যে সিসি ক্যামেরার ফুটেজ তা ইতিমধ্যেই বাজেয়াপ্ত করা হয়েছে। সেই সিসি ক্যামেরা ফুটেজ দেখে আরো 6 জনকে শনাক্ত করা হয়েছে। কিন্তু যে অভিযোগ ছিল, যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল, আহতরা অভিযোগ করেছেন জাকির শেখ সহ আরো কয়েকজনের বিরুদ্ধে, তাদের কিন্তু এখনো পর্যন্ত গ্রেপ্তার করেনি পুলিশ। অর্থাৎ দুষ্কৃতীদের টিকিটুকু ছুঁতে পারেনি এখনো পর্যন্ত পুলিশ। মানে একদিন কেটে গেল, একদিন পরেও কিন্তু এখনো পর্যন্ত গ্রেপ্তারি শূন্য। সরাসরি চলে যাব, আমাদের প্রতিনিধি আবির দত্ত আমাদের সঙ্গে এই মুহূর্তে একদম ঘটনাস্থল থেকে রয়েছেন। আবির, একটা বিষয়, মানে এখনো পর্যন্ত বেশ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, কিন্তু যাদের বিরুদ্ধে খোদ আহতরা অভিযোগ করেছিলেন তাদেরকে এখনো পর্যন্ত পুলিশ ডাকেও নি, জিজ্ঞাসাবাদও করেনি, গ্রেপ্তারি তো শূন্য। দেখো একেবারেই, এবং পুলিশের তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে গতকাল রাত্রিবেলা থেকে তারা বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছেন। যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের বাড়িতে বাড়িতে গিয়েও খোঁজ করা হয়েছে, কিন্তু তাদেরকে এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে না। কিন্তু যে ভাইরাল ভিডিও, সেই ভিডিও থেকে বেশ কয়েকজনকে শনাক্ত করা গিয়েছে। এলাকা থেকে 10 জনকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে, আরও বেশ কয়েকজনকে গতকাল রাত্রিবেলা জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে। যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি ঘটনাস্থল থেকে ঢিলছোড়া দূরত্বে, এখানে এখনো পর্যন্ত পুলিশের গাড়ি, সন্দীপকে বলবো দেখানোর জন্য, সেই গাড়িগুলো এখানে রয়েছে। এবং সেখানে ইতিমধ্যে যেটা জানা যাচ্ছে যে বেশ কয়েকজন যারা এই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে তাদের পরিচিতদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে পুলিশের তরফে। কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে স্নিপার ডগ নিয়ে আসা হয়েছে ঘটনাস্থল থেকে। জিপিএস এর লোকেশন অনুযায়ী 5 কিলোমিটার দূরত্বে সেই স্নিপার ডগটি গিয়ে বা স্নিপার পুলিশ কুকুর গিয়ে সেখানে দাঁড়িয়ে যায়। ইতিমধ্যে সেই বিষয়টা নিয়েও তথ্য তারা সংগ্রহ করার জন্য তাদের সুপিরিয়রদের, যে অফিসাররা ছিলেন তাদের সুপিরিয়রদের তারা বিষয়টি জানিয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে দুটো, এই অঞ্চলে একাধিক সিসিটিভি ক্যামেরা রয়েছে, সেই ক্যামেরার ফুটেজ পুলিশের হাতে রয়েছে। দ্বিতীয়ত প্রত্যক্ষদর্শী বেশ কয়েকজন সেখানে ছিল। গতকাল রাত্রিবেলা আমরা দেখেছি যে প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে বিষয়টি জানার জন্য এসডিপিও তিনি নিজে এসেছিলেন। এবং তার সঙ্গে সঙ্গে এই ঘটনায় যে ভাইরাল ভিডিও, সেখানে কমপক্ষে 12 থেকে 15 জনকে দেখা যাচ্ছে যারা সক্রিয়ভাবে পুরো ঘটনা চাক্ষুষ করছে। তাদের মধ্যে বেশ কয়েকজন ঘটনার সঙ্গে সরাসরি জড়িত, তাদের কারোর হাতে আগ্নেয়াস্ত্র, কেউ পাথর দিয়ে আঘাত করছে, সেসব ছবি দেখা যাচ্ছে। এবং এই ঘটনার পর আর কিছুক্ষণ পর যেটা আমরা জানতে পাচ্ছি যে পুলিশের তরফ থেকে অভিযুক্তদের খোঁজার জন্য এবার ড্রোনের সাহায্য নেওয়া হবে, সেই সম্ভাবনার কথাও কিন্তু পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে। ধন্যবাদ আবির।